ডেয়ার ইউ বিচ, ওকে এখানে কেন নিয়ে এসেছো? আনছে কেন আপনি জানেন না? মাইয়া মানুষে মারতাছেন কেন? একটা সেন্টিমেন্ট আছে না? ও ইউ শাট আপ। বেশি জারি মাইরেন না ভাইসা, জিন্দেগিতে আপনারে দেখি নাই, কিন্তু আপনার কথা শুনে বহুত কাচিম চিত করছি। কাচিম চিত বুঝেন? কাচিম চিত হইলে জীবনে আবার সোজা হইবার পারে না। কাচিম কিন্তু তেলা পোকা না যে ফরফর করে উড়ে যাবো গা। হ্যালো, বলছি। ওকে। হ্যালো, ব্যাংকক বস, ব্যাংকক। হ্যালো, এম কামাল স্পিকিং। অলরাইট। হ্যালো, ও সিঙ্গাপুর বস। আমার 5 কোটি টাকার চালান, তার কি হলো? ও এসে গেছে। অলরাইট। হ্যালো, বললাম না ব্যস্ত আছি, পরে। বস, টিটিপাড়া বস্তি থেকে হপ্তা আইছে 1 কোটি টাকা। এত টাকা 1 সপ্তাহের ইনকাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। হোয়াট? শালার গদি রে, তুই কব দেখাইবার ওস্তাদ। গেট আউট। দমকায় না ভাই সাহ, মহিষের কালার সিগারেট খাইয়া অন্তরটা কালা কইরা ফেলাইছে। টাকাটা কিন্তু ডাইরেক্ট আপনার কাছ থেকে নিমু। একটা সেন্টিমেন্ট আছে না, মন খারাপ করো না ডালি, পোষায় দেমুনি। ডিনা, দিস ম্যান শুড নেভার কাম হেয়ার। ও যেন এখানে আর আসতে না পারে। কি বলছি বুঝতে পেরেছ? ইয়েস বস। কি খুঁজতাস? কল্লা খুঁজতাস? তোর গাড়ির কল্লাটা তো আমার হাতে। কে তুমি? কি চাও? কি চাই? তোরে কাছিম চিত কইরা তোর কল্লাটা চাই। একটা সেন্টিমেন্ট আছে না? স্টিয়ারিং দাও। স্টেরিং লবি ল, আর তোর জীবনের স্টেরিংটা আমার দিয়ে দে। আইচি ল্যাংটা জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেকারে। সেন্টিমেন্টার এই দুনিয়ায় রইলাম একারে। আইচি ল্যাংটা জামু ল্যাংটা, কারো কাছে নাই ঠেক। কি ব্যাপার, তোমার মনে তো ফুর্তি কি? যাতে উঠোনের সিঁড়ি পাইছি, দেখা বোঝস না? ঠিকই বুঝছি, খুন করে আইলে তোমার মনে আবার ফুর্তি জাগে। তার মানে আবারও তুমি কাউকে খুন করে আইছো? খুন কইস না, খুন কইস না, কাচিম চিত। যেমন তরে পাওনের লাইগা তোর বাপ বাইরে কাচিম চিত কইরা দিছালাম। আমার বাপ ভাইরে খুন করে আমারে বিয়া করে আনছো, কিন্তু কি পাইছি তোমার কাছে? কিল গুতা লাথি উষ্টা ছাড়া। এই চিল্লা ফাল্লা করে আমার মুড খারাপ করলে তোর কপালে কিন্তু খারাপই আছে। আর কি খারাপি করবা? তোমার পাপের লাইগা এত বছর একটা পোলা মাইয়া আমার কোলে আইলো না, মা হইতে পারলাম না। কার জন্য টাকা কামাইতেছো? কেডা খাইবো? কামলে কুত্তায় খাইবো। আমি তোমারে আর খুন করতে দিব না, দরকার হলে সব পুলিশের কাছে ফাঁস করে দেব। ফাঁস করে দিবি? তুমি আমারে খুন করবা? তুই ঠিক আমি ঠিক, নইলে কিন্তু কাচিম চিত। তুই আমার বউ, একটা সেন্টিমেন্ট আছে না, পুলিশের কাছে ফাঁস করে দিবি। যা, আমি তোরে পাস করে দিলাম। যা।
কাঁদিস না মা, কাঁদিস না। তোর ভাই শহীদ হয়ে গেছে, শহীদের জন্য কাঁদতে নেই। তোমরা কাঁদো, আমি কেন কাঁদবো? আমি কেন কাঁদবো? আমার কে মরেছে? কে মরেছে আমার? তোমরা সবাই কাঁদো। আরে পাগল হইলে যে, পাগল হইলে যে, আহা! এমন কামটা করলো কোন কষাই? আর কত রক্ত চাও? আর কত রক্ত চাও তোমরা? আর কত বোনের ভাই চিনিয়ে দিতে চাও? আর কত বাবা মার কোল শূন্য করতে চাও? এই আইনের মানুষ, এই পোশাক আর কত মানুষের রক্তে লাল করতে চাও? এই পোশাক তো পড়েছে শান্তি শপথ নিয়ে, সেই শান্তির নামকেই মৃত্যু। দাও, দাও সেই গ্যারান্টি, দাও সেই সমাজ, যে সমাজে সন্ত্রাসীর হাতে আর কোনো ভাই খুন হবে না। বলো, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কিন্তু কেমনে জবাব তুমি? ঘটনা দেখা আমি তো জবাব তোমাদের দিতে হবে, জবাব তোমাদের দিতেই হবে। পুত্রহারা পিতার বুকের এই হাহাকার জবাব চায়, জবাব চায়। ভাবিস নে বাবা, ভাবিস নে, তোর এই আত্মত্যাগ আমি বৃথা যেতে দেব না। কাঁদিস নে মা, কাঁদিস নে। আমাকে দেখ, আমি তো কাঁদছি না, আমি তো কাঁদছি না। শেষ আমি এইভাবেই করি, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওই অফিসার আমার কাজের তদন্ত করতে এসেছিল, এখন ওর হত্যার কোনো তদন্তই হবে না। আজগর এম কামাল ভাইয়ের সাথে বেয়াদবি করার পরিণাম কি, তাই অফিসারের পরিণতি দেখে অন্যরাও ঠিক বুঝে গেছে। কিন্তু ভাই সাহেব, ওই কষাইটা একটা কাল সাপ, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম, এতদিনও আমার হয়ে কাজ করেছি। আমার ইচ্ছার বিরুদ্ধে যারাই গেছে তাদের উপরে পাঠাবার ব্যবস্থা করেছে ওই লাট্টু। ঠিকই কইছেন ভাই সাহেব। এই ব্যবস্থা আমিও কই রয়েছি। লাট্টু তুমি? হ্যাঁ ভাই সাহেব, আমি। আপনি যে চামচাগো পাঠাইছিলেন, আমি অগরে কাছিম চিত কইরাইছি। অহন আপনার কাছিম চিত আমি কইরা দিব। কি? একটা সেন্টিমেন্ট আছে না? ইউ বাস্টার্ড! গদি গদি, তুই বড় কপ দেবার ওস্তাদ। অহন তুই কার? ক্ষমতা যার তার। ওই মাগিটিনা, তোরে আমার প্রাইভেট সেক্রেটারি বানাইলাম। অহন ওই বেড়ার পালে গো জিগা, ওরা আমারে নয়া ভাই মানবো কিনা জিগা। ওই নেতা খুদ খাওনের পর ব্যাঙ্গের মতন আজকে এই দল, কালকে ওই দল কইরা পাল্টি খাইলি। অহন আমার লগে যোগ দিতে কইলাম, খামুসকায় গেলি। ভাই তো 2 নম্বর আছলো। আবে আমার লগে থাকলে অসুবিধাটা কি? মালটুস তো আমিও দিমু নাকি? আবে ওই ডাক্তার, মাইসের সেবা করস, এই চোর চুট্টা গো লগে তোর কি বুঝছি? তোর মধ্যে রোগ ঢুকছে, 2 নম্বরের কামে লাগছস। আমার লগে যোগ দে, মাল আমিও দিমু, এর সুখ হইব না। আবে ওই কানা মদ না, বরখা গায়ে চড়াইয়া আদালতে চাপা মারস। সবতে জানে তুই বালা মানুষ। অহন দে তুইও 2 নম্বর, আমার লগে যোগ দে। এই কেলো কথা কস না কে? ওই শালা কানা লপস। এই তুই বোধায়ের মতন খারইছস কেন? ভিতরে তো খালি শয়তানের আড্ডি। তোর মতন শয়তানের লাইগাই
দেশের আইন শৃঙ্খলার কাছিম চিত হয়ে গেছে গা। পাবলিকের পয়সায় চাকরি করস আর জনগণের পাইন মেরা খাস। তুই জনগণেরটাও খাওয়ান লাগবো না, পাবলিকেরটাও খাওয়ান লাগবো না, 2 নম্বরই আমি দিমু। এই এই মদনারা কথা কস না কে? এই কথা কস না কে তোরা? সবাই কথা ক। হ্যাঁ এই ফোন ধর, ফোন ধর, ফোন ধর। আমি রাজি, হ্যাঁ আমরা সবাই রাজি। ওহন আমার নাম কি হইব? লাট্টু থেকে লাট। আর ভাই সাহেবের ভাই, তাইলে কি হইলো? ওই কি হইলো? লাট ভাই, ভাই লাট ভাই জিন্দাবাদ জিন্দাবাদ লাট ভাই, লাট ভাই।